মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা হয়েছে। এতে অংশ নেন প্রবাসী বাংলাদেশিরা। এদিন বেগম জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত হয়। ওনার মৃত্যুর পর আমরা দেখতে পেয়েছি সমস্ত মানুষ অকাতরে বলছেন যে বাংলাদেশ অভিভাবক শূন্য হয়েছে। আসলে অভিভাবক শূন্য হয়েছে। বাংলাদেশ ওনাকে কি দিয়েছে আমরা জানি না, কিন্তু বাংলাদেশের জন্য উনি ওনার জীবনটা দিয়ে গেছে। গণতন্ত্রের অতন্ত্র প্রহরী আমাদের মধ্য থেকে বিদায় নিয়েছেন। দেশের এই সংকটকালে যাকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। আমাদের অনেক আশা ভরসা ছিল যে এই সাধারণ নির্বাচনে অন্ততপক্ষে কিছুদিনের জন্য প্রধানমন্ত্রী হবে, সেই আশাটাও আমাদের পূর্ণ হলো না। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মালদ্বীপে বাংলাদেশ হাই কমিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। তার প্রতি গভীর শ্রদ্ধা জানাতে ৩০ ডিসেম্বর থেকে দেশটির বাংলাদেশ চ্যান্সারি ভবনে খোলা হয়েছে শোক বই। শোক বইতে এরই মধ্যে সই করেছেন বাংলাদেশ, যুক্তরাজ্য, ভারত ও শ্রীলঙ্কার হাই কমিশনার। শোক বার্তায় তারা বেগম খালেদা জিয়ার পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি সমবেদনা জানান। এর আগে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানান মালদ্বীপের প্রেসিডেন্ট সহ দেশটির শীর্ষ সরকারি কর্মকর্তারা। বেগম জিয়ার পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানান তারা। বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত হয়েছে দোয়া মাহফিল। এতে অংশ নেন আমিরাত বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মাহফিলে বেগম জিয়ার দেখানো পথ অনুসরণ করে গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা। নাসরিন রুমি, সময় সংবাদ।